প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন ভিজুয়াল ডায়েরি অনুষ্ঠানে। 18তম সার্ক শীর্ষ সম্মেলন কভার করতে ক্যামেরা পার্সন রাসেল মাহমুদকে সঙ্গে নিয়ে হিমালয় কন্যা নেপালে গিয়েছিলাম নভেম্বরের 24 তারিখ। 6 দিনের নেপাল সফরে সার্ক সম্মেলন কভারের পাশাপাশি ঘুরে দেখার চেষ্টা করেছি রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন স্থানসহ নেপালের অন্যতম পর্যটন কেন্দ্র নাগরকোট। একদিকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় আর পাহাড় পর্বতের দেশ নেপাল যেমন এক কথায় অসাধারণ, তেমনি নেপালের সাধারণ মানুষও অত্যন্ত বন্ধুত্বপরায়ণ। আমরা এইমাত্র কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছি। রাজধানী কাঠমান্ডুতে নেমেই মনে হয়েছিল বাংলাদেশের কোনো বিভাগীয় শহরে এসেছি। কেবল উঁচু নিচু পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা ছাড়া কাঠমান্ডুর বাড়িঘর দেখতে অনেকটা বাংলাদেশের কোনো মফস্বল শহরের মতোই। কাঠমান্ডুর কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জেনেছি সার্ক শীর্ষ সম্মেলনকে ঘিরে রাস্তাঘাটের ব্যাপক সংস্কার করা হয়েছে। আগে অবস্থা নাকি অনেক খারাপ ছিল। কাঠমান্ডু শহরের প্রতিটি মন্দিরই দেখার মতো। এক একটি মন্দির যেন হাজার বছরের পুরনো ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে, আর প্রত্যেকটি মন্দিরে পুজোর ধরনও সম্পূর্ণ আলাদা মনে হয়েছে। ভক্ত পূজারীরা সারাদিনই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মন্দিরে আরাধনা করতে আসেন। কখন কোনটা করি কি নিয়ে হুড়াহুড়ি, কখন কি ভালো লাগে কি পরে কি আগে, কোনো কিছুরই তাই ঠিক নাই ঠিক নাই। আমরা এক একজন এক এক রকম, শুধু আমরা সবাই এক বন্ধু যখন আমরা এক একজন এক এক রকম। আমরা যেমনই হই না কেন সব বন্ধুকেই চাই, তাই সবার সাথে দিন রাত কথা হবে 1 পয়সা প্রতি সেকেন্ডে। এয়ারটেল। কাঠমান্ডু থেকে বের হলেই মূলত সত্যিকারের নেপালকে দেখা যায়। বিশাল এক একটা পাহাড়ের আঁকাবাঁকা পথে চমৎকার রাস্তা বানানো হয়েছে মূলত পর্যটন খাতের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। রাস্তায় চলতে চলতে দেখলাম কিছুক্ষণ পরপর এক একটি দৃষ্টিনন্দন বাস বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের নিয়ে আসা যাওয়া করছে।
নেপালে থাকা অবস্থায় আমরা যে কয়েকটি পর্যটন কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটিতেই দেখেছি পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে নেপাল সরকার। থাকা খাওয়ার এত চমৎকার ব্যবস্থা থাকলে পর্যটক তো যাবেই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভিজুয়াল ডায়েরি অনুষ্ঠানে। এবারের সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে প্রায় ৮০ জন গণমাধ্যম কর্মীকে নেপাল নেওয়া হয়, যাদের অধিকাংশই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়মিত সংবাদ সংগ্রহ করেন। ফলে নেপাল সফরে পরিচিত সবাইকে পেয়ে গণমাধ্যম কর্মীদের সময়টা কেটেছে অত্যন্ত চমৎকার। Is very famous for Himalayan range. We can see from Nagarkot like 8 Himalayan range out of 13. So those are like Dhaulagiri, Manaslu, Ganesh, Langtang, Jugal, Rolwaling and Mahalangur. Mahalangur is also called Everest Himalayan range, which cover over 8,000 meters peaks like Everest, Lhotse, Makalu and Soyu. So if we use the binocular, we can see like 8 Himalayan range from Nagarkot. Nagarkot, it's a really, really beautiful place. As you can see, the natural beauty is really good. And for the people who love adventure, Nagarkot is the place. The tower over there, which we went, it was also good, and the natural beauty was also good. And you can come here with your family, with your friends, and it's really, really, really entertaining place. শীতের কারণে সব পাহাড়ই দেখা গেছে কুয়াশার চাদরে ঢাকা। ফলে অনেক আশা নিয়ে আমরা যারা নাগরকোট গিয়েছিলাম হিমালয়কে এক পলক দেখার জন্য, তারা নিজেদের মধ্যে আনন্দ করেই তৃপ্ত হতে হয়েছে। আর সবার মাঝেই প্রতিযোগিতা কত তাড়াতাড়ি সেলফি তুলে ফেসবুকে দেয়া যায়। এই ফার্স্ট টাইম আমি আসছি এখানে, তো এর যে সৌন্দর্য আশপাশ দেখে মানে আমি কি বলবো, যে ভাষায় প্রকাশ করতে পারছি না, খুবই অভিভূত। It's a very beautiful place. You can see a great scenario, natural scenario. It's very great. So much. There's a lot of peace, and it's really awesome place. নাগরকোট পাহাড় থেকে নেমে দুপুরের খাওয়ার আয়োজনটা ছিল চমৎকার। মানুষ অনেক বেশি হওয়ায় আমরা নিজেরাই নিজেদের খাবার পরিবেশন করলাম। সময়ের অভাবে মুরগির বারবিকিউ খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছে।
সব শেষে কিছু কেনাকাটা করার জন্য বাস থামালাম ভক্তপুর। হঠাৎ করে একসঙ্গে অনেক পর্যটক দেখে ভক্তপুরের দোকানিরা সব জিনিসের দামই যেন বাড়িয়ে দিল। তারপরও যে যার মতো করে প্রিয়জনদের জন্য এটা সেটা নিতে ভুল করেননি। এভাবেই শেষ হলো আমাদের 6 দিনের নেপাল ট্যুর। একটি নতুন জায়গা দেখা, সেখানকার পরিবেশ, প্রকৃতি আর মানুষ সম্পর্কে জানার মধ্যেই তো সত্যিকারের আনন্দ মনের গহীনে লুকিয়ে থাকে সুমধুর স্মৃতি হয়ে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।